উত্তর কলকাতার ৩৭ নম্বর ওয়ার্ডের অগ্নিবীণা ক্লাবের রক্তদান শিবিরে তাপস রায়ের সঙ্গে উপস্থিত থেকে তাঁকে ভূয়সী প্রশংসা করে বিপদের মুখে পড়লেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা কুণাল ঘোষ কাল ১ মে হারিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ। আজ তাঁকে স্টার ক্যাম্পেইনারের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। এই ঘটনায় আবেগতাড়িত হয়ে পড়েন কুণাল ঘোষ। একসময় তিনি কেঁদেও ফেলেন। লোকসভায় তৃণমূলের পরিষদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কোনো বক্তব্য রাখেন না। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে তৃণমূলের বিরুদ্ধে যেভাবে বক্তব্য রাখেন তার সমালোচনা করেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষের অভিযোগ, চিটফান্ড কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত থাকায় তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখেন না। গতকাল ডেরেক ওব্রায়েন কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে বহিষ্কার করায় তাঁকে পোস্টম্যান বলে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ। কুণাল বলেন, যে কারণে আমাকে বহিষ্কার করা হলো সেই একই কারণে দেবকেও বহিষ্কার করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলেছেন, আবার দেবকে গদ্দার বলার জন্য চ্যালেঞ্জ ছুঁড়েছেন। একই সাথে তিনি বলেন, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুৎসা রটিয়ে চলেছেন। আমি তাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু একথা সত্যি, শুভেন্দু অধিকারী বিজেপির নেতা এবং বিরোধী দলনেতা হিসাবে পশ্চিমবঙ্গের সব আসনে কঠোর পরিশ্রম করে চলেছেন, আর সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের এলাকার বাইরেই বেরোচ্ছেন না। ডেরেক ওব্রায়েন ইস্তফাপত্রে লিখেছিলেন, কুণাল ঘোষের বক্তব্য তৃণমূল দলের বক্তব্য হিসেবে মেনে যেন না নেওয়া হয়। এই কথার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ পরিষ্কার বলেন, কোনো দলের পদে থেকে আমাকে যেন বক্তব্য দিতে না হয়। ভগবানের আশীর্বাদে কুণাল ঘোষের নামেই যেন বক্তব্য চেনে সাধারণ মানুষ।